শহীদ ফেলানীকে যেদিন কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় এবং ভারতীয় বাহিনী বিএসএফ যখন পাখির মতো গুলি করেছিল এবং শহীদ ফেলানীকে যখন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এবং তার যে রক্ত পড়ছিল সেদিন শুধুমাত্র কুড়িগ্রামে রক্ত পড়েনি, সারা বাংলাদেশের জমিনে সেদিন রক্ত পড়েছিল। এবং সেদিনের মাধ্যমে শহীদ ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল। শহীদ ফেলানীর আজকে গর্বিত বাবা এবং মা আছে, তারা গত 16 বছর জুড়ে ফেলানীর বিচারের দাবিতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিরোধ জারি রেখেছেন। তারা চাইলে এই ভারতীয় আধিপত্যবাদ এবং এই ফেসিস্টদের সাথে বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করতে পারতেন, বিভিন্ন প্রস্তাব ছিল, কিন্তু শহীদ ফেলানীর গর্বিত বাবা মা এবং শহীদ ফেলানীর যেই জেনারেশন তারা প্রতিরোধ জারি রেখেছে। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। 24 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা কোরআন পাঠের আসর করেছিলাম। এই কোরআন পাঠের আসর যারা করেছিল, যে সমস্ত শিক্ষার্থীরা কোরআন পাঠের আসর করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এবং সেই ডিপার্টমেন্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। তো আমরা যখন খোঁজ নিচ্ছিলাম এবং আমরা যখন প্রশ্ন করছিলাম তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি ফেসিস্ট মাকসুদ কামালকে, তখন মাকসুদ কামাল বলছিল তার কাছে এম্বাসি থেকে দিল্লির তাবেদাররা, দিল্লির দালালরা এম্বাসি থেকে তার কাছে চিঠি পাঠাইছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় যে কোরআন তেলাওয়াতের আসর করা হয়েছে সেই কারা করেছে তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় শোকজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাদেরকে যেন বহিষ্কার করে। তাহলে চিন্তা করেন আজকে আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের এই অঞ্চলের মাটিও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যারা পালন করছে এবং যেখানে 90% অধিক মানুষ হচ্ছে মুসলমান, তারা কোরআন পাঠের একটা আসর করছে, সেই আসর দিল্লির তাবেদাররা সহ্য করতে পারছে না। তারা এখানে চিঠি দিয়ে সেটা বন্ধ করার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। আমাদের এই নতুন বাংলাদেশে এখন ভারতের সাথে আমাদের প্রভুসুলভ সম্পর্ক চলবে না, আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই ভারত যদি আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে, সীমান্তে যদি ফেলানীর মতো আর কোনো হত্যাকাণ্ড হয়, আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুস্তাফিজকে তার বিরুদ্ধে মব তৈরি করে মুস্তাফিজকে তারা খেলতে দেয়নি। আমরা অবস্থান আমাদের পরিষ্কার, ভারতের আমাদের ওখানে গিয়ে খেলার দরকার নাই। আমরা যারা এই ধরনের মব ক্রিয়েট করে, যারা এই ধরনের আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এই ধরনের যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। আমাদের এই সম্পর্ক হবে ইনসাফের ভিত্তিতে। আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এবং শহীদ উসমান হাদির যারা হত্যাকারী আছে তারা আজকে ভারতে পালাইছে। এবং আছে খুনি হাসিনা, যে এই জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গুম খুন করেছে। এবং গত 16 বছরে বাংলাদেশে গুম খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে হবে, শহীদ উসমান হাদি হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরে দিতে হবে এবং তাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে।